এটা গ্রামেতেই হয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছাদে পেতে শুয়ে পড়া থাকে। আর পাশে কি করছে দেখো, বালি দিয়ে খেলছে। খাবারে যদি পরে একবার কি হবে খাবো বলে গোয়াটা ধরে আছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে ওই বিকাল 4:30 মতো। আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আর আগে থেকেই ক্রিস বলে এসেছিল এখানে এসেই ক্যাম্প ফায়ার করবো। তো সেই মতোই আমাদের এখানে যা জ্বালন পেয়েছে সেই নিয়েই ও আগুন ধরিয়ে দিয়েছে। মিনি কিচেন। বেগুন পোড়া হচ্ছে, বেগুন পোড়া, টমেটো পোড়া। বেগুন কম পড়েছে ওই জন্য একটা অর্ধেক ছিল তাই দিয়ে দিয়েছি। আজকে রাতের ডিনার। একদিন চিকেন পোড়া খেলে একদিন বেগুন পোড়াও খেতে হবে। আর দিস না, ক্রিস বড্ড আগুন হয়ে গেছে। এটাকেই তো বলে আসল বনফায়ার। জায়গা গতকাল ক্রিস যে আগুনটা করেছিল ওর মধ্যেই কয়েক রকম পোড়াপুড়ি বানিয়ে রাতেবেলা ডিনারটা সেরে নিয়েছি। আর এখানে কেন জানি না আসার পর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর এখানে এসেও ওই দিনটা দেখলাম প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। তো এখন সকালবেলা উঠে পড়েছি। আজকে রবিবার, সকাল সকাল ওর ক্রিসের পাপা বাজারে গিয়েছিল। বাজারহাট করে আনার পর টিফিন খেয়ে এখন রান্না করতে বসেছি। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছেন, এটা একটা টবের ওপর এক পাকা উনুন। এটা আমাদের বাইরে বড় রান্নাঘর আছে সেখানেই থাকতো। তো সেখানে উনুনে এখন রান্না করা যাবে না, কারণ উনুনটা তো ভেঙে গিয়েছে। আর এই 1-2 দিনের জন্য আসি আর সেখানে করি না, গ্যাসেই রান্না করি। তবে এবারে ইচ্ছা গেল এই যে এক পাকা উনুনটা আছে এর মধ্যে রান্না করব। অতিরিক্ত ঠান্ডা, ঘরের ভেতরে যেন গ্যাসে রান্নাই করতে পারছি না। তাই উঠোনে এই উনুনটা নিয়ে চলে এসেছি। এখানেই সব রান্না একে একে করে নেব। সবাইকে দেখতেও পাচ্ছি, বেশ ভালোই লাগছে উঠোনে রোদ পোহাতে পোহাতে রান্না করতে। একটু তাড়াতাড়িই বসিয়েছি যেহেতু এক পাকা উনুন, অনেকটাই সময় লাগবে। ক্রিস কোথায় উঠেছে তাদের খড়ের গাদায়, এই পড়ে গেছে। ক্রিস আর দেখতে পাচ্ছি না রে। কি হলো ঠাকুরপো? দিদি পেটাতে আস, দেখি দুটো ভূত খড়ের গাদার ওপরে উঠেছে। মনে হচ্ছে না পাঁচিলের ওপরে উঠেছিস, পড়ে গেলি নাকি? রান্না করছি আর পাশে কি করছে দেখো, বালি দিয়ে খেলছে। খাবারে যদি পরে একবার কি হবে, নুনের জায়গায় বালি, নুনের জায়গায় বালি পড়বে একটু পরে। এই হামজা, অত প্রমোশন করতে হবে না, কেস খেয়ে যাবে। আর এখানে চিকেন হচ্ছে, উনুন এক পাখা উনুন টবের ওপর। চম্পারন হয়নি, হাঁড়ি রয়েছে তাতে কষে আর দিয়ে দেবো। আজকে দিদুন দিদুন এই যে কলা পাড়া যাচ্ছে, কলা পাতা খাবো বলে গোয়াটা ধরে আছে। ভেতরে আছো? জানি রস খাবে বলছি বাবু, তুই তো থালাটাই খাবি। থালাটাই তো খাবি, ভাত তো খাবি কি? গরম মশলার প্যাকেটটা খেতে নিচ্ছে, লেবু আর পেঁয়াজ ইনুটা পাতা চেঞ্জ করেছি। আমরা ভাত খাই না, আমার পাতা খাই। হ্যাঁ
গরম মশলাটা ওতে ঢেলে দাও না, দিয়ে আর এখানে এতে উল্টে দাও, মিক্সড হয়ে যাবে। মিক্স হয়ে যাবে। হ্যাঁ তুমি তো খাবার দাও, তাহলে না বলছি আমার দেবে না। চিংড়ি বেঁচে চিংড়ি বেঁচে খাই না, এরকম খাওয়া যাবে চামচে করে না। হাইটা ভেঙে যায় রে, হাইটা এখন পুজো হয়, আমরা লাস্ট মই গোবিন্দর খানায় ফেলে আসি। মা কখন ঘাটে স্নান করতে গেছে? কত পেঁয়াজ নিয়ে সবাই ভালো ওই কি খাবে শ্মশান যে হয়েছে ও কি এলো কমপ্লিট। এই চবি চবি এই তো চর্বি বেশি দিচ্ছি, চর্বি ছড়বি এটা একটু ভু 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 বিড়ালকে দিল ওর জন্য আছে, বিড়ালের জন্য। বিড়াল বউ বউ করে না, মেয়াও। বিড়াল পেয়েছে, বিড়াল ম্যাও, তিনজনের তিনটে ছিল। হয় দাও দাও দাও। এরকম রোদে পিঠ দিয়ে কলা পাতায় মাংস ভাত হয়তো সবসময় খাওয়ার সৌভাগ্য হয় না। যখনই এই বাড়ি আসি এই রকম কলা পাতায় রোদে পিঠ দিয়ে সকলে খেতে বসি। তো আজকে যেহেতু সকলেই বাড়ি থাকে রবিবার, তাই আজকেই এটা সম্ভব। অন্য দিনগুলোই অবশ্য আমি, ক্রিস আর আমার শাশুড়ি মা তিনজনই খেতে বসি। আর এই রোদে পিঠ দিয়ে খেতে খেতে গল্প করা এটা শুধু গ্রামের দিকেই সম্ভব। এটা গ্রামেতেই হয়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছাদে পেতে শুয়ে পড়া, তাই না? আমরা আগে শুতাম দুজনে, বেশি বিসর্জন ক্রিস হয়নি, ছুটির দিনে এখানে শুয়ে পড়তাম। তারপর আর খুব একটা হয়নি, তোমার কাছ থেকে বড্ড বেশি নিয়ে ফেলেছিস। পাপাকে দিয়ে দে না। পাবো কে বললো পাপা মারবে? রে বইটা বলে না, বাবা মা পাপা পাপার মা মাকে পাপাকে দিয়ে দাও। আমরা এখন ছাদে চলে এসেছি, একটা মাদুর বিছিয়ে লেপ নিয়ে বালিশ নিয়েও চলে এসেছি। এখন বডি লোশন মেখে গায়ে কম্বল দিয়ে রোদে একটু শুয়ে পড়বো। এখন তো 3টে বেজেই গিয়েছে, বেশিক্ষণ রৌদ্র থাকবে না, ওই ঘন্টাখানেকের মতোই থাকবো। এইরকম রোদে শুয়ে ঘন্টার পর ঘন্টা রোদ পোয়ানো বা কিছুক্ষণ বসে থাকা, এই সব কিছু গ্রামের দিকেই কিন্তু হয়। আমরা ফ্ল্যাটে থাকি তো সেখানে রোদই দেখতে পাই না, খুব কমই রোদ পাই, আর এরকম ছাদে তো বসিই না। তাই যখনই এখানে আসি শীতকালটা খুব ভালো করে উপভোগ করি। এখন বেজে গিয়েছে 5টা, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা ছাদে বসেছিলাম, ওখান থেকে নেমে রেডি হতে হতে সন্ধ্যাই হয়ে গেল। তো এখন বেরিয়ে পড়েছি আমাদের এখানে মেলা দেখতে। আমাদের এখানে রাসের মেলাটা যখন এখানে সব পরীক্ষা কমপ্লিট হয়ে যায় স্কুলের, তারপর স্টার্ট হয়। আজকে মেলায় প্রচণ্ড ভিড়, আর এখন লাইনও দিয়েছি একটাই। এই লাইনটা পড়ছে ভূতের রাজবাড়ি বলে একটা প্রোগ্রামের জন্য। সেই প্রোগ্রামটা দেখার জন্য এরকম লাইন দিতে হয়। এখানে অনেকগুলো ছেলে মেয়ে ভূত সেজেছে নানান রকমের, তো সেটা দেখার জন্যই এত ভিড় হয়েছে। প্রচুর দোকানিরা বসেছেন ইমিটেশনের আইটেম, কানের ছোট শিশুদের হাত ধরে নিয়ে মায়েরা আসছেন আনন্দ করতে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবের আড্ডায় মেতে উঠেছে শহরহাটের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী। রয়েছে কাঁচপুরার বিভিন্ন টাইপের চপ মধ্যে এছাড়া সিরাজি প্রত্যেকের যারা রাজবাড়ি দেখতে ভূত ক্রিস গোপীর সঙ্গে
যে লীলা করে তাকে রাসলীলা বলে। এখন তোর সঙ্গে আমাকে চলতে হচ্ছে কথা বলে। আমি আর পরের বছর থেকে চলবো না, সবসময় চলবো। মেলা ছোট হোক বা বড় হোক, নিজের এলাকার মেলা হলে সেটার আনন্দ যেন একটু বেশিই হয়। তাই অনেক জায়গায় মেলা দেখি, কিন্তু আমাদের এই গ্রামের মেলা দেখতে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।